জার্নি ম্যাপটা অনেক ইম্পর্টেন্ট, জাস্ট লাইক ইউজার পারসোনা। এটা ইন্টারাপ্ট করতে পারি? আচ্ছা ভাই, তাহলে আমাদের ওই যে তাহলে এই কাস্টমার বা ওই তার তো তাহলে ডাটাগুলো সেভ থাকতে হবে, যদি সে যদি ডাইরেক্ট লগ ইন করতে চায় বা কিছু, ডাইরেক্ট যদি লগ ইন করতে চাই ডাটা সেভ থাকতে হবে। এক্স্যাক্টলি, এটা ডিপেন্ডস যদি আমরা আর কি তার ডাটাটা সেভ করতে চাই। এখন আমরা যেমন বানাতে যাচ্ছি হচ্ছে একটা ফিকশনাল ক্যারেক্টারের উপরে, যেহেতু আর কি আমাদেরকে কোনো ক্লায়েন্ট কোনো আর কি ব্রিফিং দেয় না, তো আর কি আমরা যখন ফিকশনাল ক্যারেক্টারের মধ্যে আমরা করতে যাব মানে ফার্স্টে আর কি তৈরি করার সময়, আর মানে সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে যে ফিকশনাল ক্যারেক্টারের বাইরে যেটা করা সেটা হচ্ছে রিয়েল লাইফ ক্যারেক্টার তৈরি করে আনা। এটা মানে হচ্ছে আমি এটা হতে পারে ভয়েস ওভার, এটা হতে পারে ইন্টারভিউ, আর ইট কুড বি সামথিং এলস লাইক আমি আর কি কাউকে ফোন দিলাম, ফোন দিয়ে কথা বললাম, বা স্কাইপে কথা বললাম, বা আমি লাইভে আসলাম, লাইভে এসে আমি একটা মানুষের ইন্টারভিউ নিলাম, নিয়ে বললাম যে আমরা এরকম একটা জিনিস বানাচ্ছি, তো আর কি তোমার কি মতামত এই বিষয়ে। তো সে আর কি তার আর কি পার্সপেক্টিভ সে বুঝায় বললো। তো এটা হতে পারে ফ্রেন্ড, এটা হতে পারে একটা ডিফারেন্ট টাইপের মানুষ। দিস ইজ কল দ্য রিসার্চ। সো ওই ডাটাটা কিন্তু আমি সেভ করে নিলাম, মানে আমি ওইটা নোট ডাউন করছি। তো এখন আমি সাপোজ 10 জন মানুষের নোট ডাউন করে নিয়ে আসছি, 10 জন মানুষের উপর বেস করে আমি একটা ইউজার পার্সোনা তৈরি করলাম। এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে আমি কাউকেই পাইলাম না, তো যেমন আমাদের এই এখনের প্রজেক্ট করার জন্য আমরা আসলে কাউকেই পাবো না, সো আমরা একটা ফিকশনাল ক্যারেক্টার তৈরি করবো যখন আর কি আমরা একদম অন্ধকারে আছি। সো আমরা তখন আনুমানিক একটা ক্যারেক্টার তৈরি করে নিব। এটা ছাড়া একটা বিষয় হচ্ছে কিছু আর কি ওয়েবসাইট আছে যারা হচ্ছে একটা বা দুইটা ইউজার পার্সোনা তারা তৈরি করে দেয়, তো ভার্চুয়ালি ওগুলো লিঙ্ক আমি দিয়ে দিব, ওটা সমস্যা নেই। আচ্ছা, তো এই গেল আর কি জার্নি ম্যাপ। জার্নি ম্যাপ আর ইউজার পার্সোনা দুইটাই হচ্ছে আর কি আমাদের এই দুইটাই আর কি তৈরি করতে হবে মেনলি এই থিওরির উপরে বেস করে। তো এরপরে আর কি আসি আমি ওগুলোতে আসতেছি, আমি দেখিয়ে দিব। এরপরে হচ্ছে আমাদের আছে হচ্ছে মকআপ। মকআপ হচ্ছে যখন আমরা এই পুরো জিনিসটা তৈরি করে ফেললাম, আমাদের তৈরি করা শেষ, তো তখন হচ্ছে আমরা এই মকআপ নিয়ে তখন বসবো। মকআপের মধ্যে আমাদের বেসিক্যালি আসছে হচ্ছে স্কেচ। আচ্ছা, আমি একটু দেখি একটা সফটওয়্যার আছে, লেট মি সার্চ ফর দিস ওয়ান। আচ্ছা, কোনো কোশ্চেন থাকলে এই ফাঁকে করে নেন। 30 সেকেন্ডের একটা ব্রেক নেই, আমি একটু জিনিস লাগিয়ে দিচ্ছি ডিভাইসটা, বোঝাইতে সুবিধা হবে। আচ্ছা, সবার কি সফটওয়্যার ইনস্টল করা আছে ঠিক মতো? হ্যাঁ, কি ধরনের সফটওয়্যার? সফটওয়্যার ইজ লাইক ডেস্কটপ ফিগমা, দেন অ্যাডোবি এক্সডি। আমার হ্যাঁ ফিগমা অ্যাডোবি এক্সডি আছে আর কি। ফিগমাটা তো ব্রাউজার বেস, হ্যাঁ লগইন করতে। ওটা ডেস্কটপ ভার্সনও আছে। আচ্ছা, ওগুলো থাকলে সুবিধা হবে। আর ফটোশপটা আমরা পরের দিকে যাই, ফটোশপ এবং ইলাস্ট্রেটর। যদিও আমি চিন্তা করছিলাম ফটোশপ ইলাস্ট্রেটর আপনাদের আগে ধরাবো, তারপরে চিন্তা করলাম যে ফিগমা দিয়ে শুরু করলে আপনারা একটু বেশি ইন্টারেস্ট পাবেন আর কি শেখার সময়। হ্যাঁ, ফিগমাটাতে ভালো হয় শুরু করলে, আপনাদের ভালো লাগবে আর কি। এরপরে আমরা ক্রমান্বয়ে অ্যাডোবি এক্সডিতে যাব। অ্যাডোবি এক্সডি থেকে তারপরে হচ্ছে আমরা আস্তে আস্তে আগাইতে থাকবো। অ্যাডোবি এক্সডি, তারপরে ফটোশপ, তারপরে ইলাস্ট্রেটর। ইলাস্ট্রেটর ফটোশপের বেসিকটা জানতেই হবে, কারণ মানে কোনো ওইটার ইয়া নাই, আপনাদের ওটা শিখাই লাগবে। ওটা একটু বেসিক শিখলে হবে না, ইন ডেপথে যেতে হবে না? ইন ডেপথ আসলে অতটা দরকার নাই, কিন্তু আপনাদের বেসিকের মধ্যে অনেক মানে ভাগ আছে। যেমন একজন গ্রাফিক্স ডিজাইনারের জন্য যেটা আর কি আপনার দেখতে হবে, সেখানে আসলে একটু অন্যরকম, আমাদের এইটার ক্ষেত্রে একটু অন্যরকম, দুটো আলাদা। দুটো একটু ডিফারেন্ট। এত টুলস দেখলে কনফিউজ লাগে যায়। হ্যাঁ, ওই সেটা হবে। টুলের ভ্যারাইটি, এক রেক্ট্যাঙ্গেল টুলের মধ্যে 4 ধরনের রেক্ট্যাঙ্গেল টুল। এই জিনিস একটু হবে, ওইটা আসলে কিছু করার নাই। আচ্ছা, ওইটা আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে দেখবেন যে ওইটা আর কি হাতে চলে আসছে, এটা অসুবিধা হবে না। চেক করে নিচ্ছি। তো শিফট 5 পিসিটা আপডেট নেওয়ার পরে মাঝে মাঝে বেশ প্রবলেম করে। 4 প্রবলেম করতেছে।
এটা অবশ্য যে টুলসটা আমি ইউজ করতেছি এটার একটা সমস্যা, এটা পেন মাঝে মাঝে কাজ করে না। আচ্ছা যাই হোক, তো যেটা বলতেছিলাম যে মকআপ, তো মকআপের বিষয় হচ্ছে ফার্স্ট অফ অল মকআপের মধ্যে আসলে 3টা বিষয় আসে, কিন্তু এখানে 2টা লেখা আছে। এটা কারণটা বলি, এটা হচ্ছে ফার্স্ট অফ অল উই আর গোয়িং টু স্কেচ বেসড অন দ্য ইউএক্স দ্যাট উই ডিড, লাইক ইউজার পার্সোনার উপরে আমরা একটা সব ডিটেল নিলাম, জার্নি ম্যাপ আর কি আমরা তৈরি করলাম। তার উপরে হচ্ছে আমরা কি করলাম, একটা স্কেচ করলাম আগে ফার্স্টে খাতায় আর কি, দ্য ওল্ড ফ্যাশন ওয়েতে আমরা একটা স্কেচ তৈরি করলাম। আফটার ক্রিয়েটিং দ্যাট স্কেচ আমরা যেটা করলাম যে স্কেচটাকে একটা লো ফিডেলিটি ওয়্যারফ্রেমে কনভার্ট করলাম। এখন লো ফিডেলিটি ওয়্যারফ্রেম ভার্সেস হাই ফিডেলিটি ওয়্যারফ্রেম, হোয়াট আর দোজ? সো those things are actually like low fidelity wireframes are like monochrome. সো কালার সম্পর্কে যদি আইডিয়া থাকে মনোক্রম বুঝবেন, তারপরে আমি বুঝিয়ে বলতেছি। যেটা হচ্ছে যে মনোক্রম হচ্ছে কাইন্ড অফ ওয়ান কালার টোন, ওকে, বাট শেড আছে, মনোক্রমে শেড থাকবে। আজকে এই কালার থিওরি আর কি আমি শেষ করে দিতে চাচ্ছি, একটু কোঅপারেট করবেন, একটু সময় লাগলেও, যাতে এগুলো আর কি আরামসে আর কি পরে আর কি আপনাদের কাজে লাগবে। আপনি কালকেও থিওরি নিয়ে চিল্লাচিল্লি করলে আর কি মনে করেন যে আপনাদের ইন্টারেস্ট একটু কমে যাবে। আচ্ছা, তো লো ফিডেলিটি ওয়্যারফ্রেম মূলত আর কি দেখা গেছে যে জাস্ট ইটস কাইন্ড অফ এ ওয়্যারফ্রেম, লাইক দেয়ার ইজ নাথিং এলস, সামথিং লাইক সাপোজ আই ওয়ান্টেড টু ইউজ, এই জিনিসটা একটু কমই কাজ করতেছে, এটাকে আপাতত আমি পজ দিয়ে রাখি। লেট মি টার্ন দিস থিং অফ। আচ্ছা, মনে করেন যে আমি একটা ব্লক নিলাম, সাপোজ দিস ইজ এ ব্লক, অ্যান্ড ইনসাইড দেয়ার আমি হয়তো বা এখানে কিছু লাইন টানলাম। তো এইরকম একটা ব্লক আমি হচ্ছে যেটা করলাম যে এই ব্লকের ভিতরে আমার আরেকটা ব্লক আছে, সেই ব্লকটা আমি এর ভিতরে রাখলাম, এবং এটার আমি বর্ডার আমি দিলাম সাপোজ হচ্ছে হোয়াইট কালার অর সাম আদার কালার। লেট মি গিভ হোয়াইট কালার হিয়ার, টেক্সট ফিল হোয়াইট। আচ্ছা, এটা বক্স না এইখানে, সরি, শেপ আউটলাইন, পাওয়ার পয়েন্ট সাকস সামটাইম। এনিওয়ে, তো এখানে আমি দুটো কালার দেখতে পাচ্ছি, একটা হোয়াইট, একটা হচ্ছে ওর আর কি বেস কালার ব্যাকগ্রাউন্ড। তো আমি এখানে নীল আর সাদার বাইরে আসলে আর অন্য কোনো কালারে যাব না। এখানে সাদা কালারটা হচ্ছে আমি জাস্ট খালি বোঝানোর জন্য সাদা কালার দিয়ে আমি আঁকিয়ে গেলাম। সাপোজ এখানে হচ্ছে এটা লগ ইন বাটন, অ্যান্ড দেয়ার ইজ এ লাইক একটা টেক্সট হেডার থাকলো। টেক্সট হেডার হচ্ছে মানে আপনার এখানে টেক্সট প্লেসমেন্ট বলে অনেকে, তো ওই প্লেসমেন্ট হেডার, তো এর ভিতরে আর কি কোনো কথা লেখা থাকবে টেক্সট প্লেসমেন্টের ভিতরে। তো এখানে লেখা আছে টাইপ ইউর ইমেল অ্যাড্রেস ও সামথিং, নিচে একটা লগ ইন আর কি বাটন, এখানে লেখা থাকবে লগ ইন। তো আমি এর মধ্যে লিখে দিলাম লগ ইন। তো তারপরে হচ্ছে এটা হচ্ছে আমার একটা মানে আমি তৈরি করলাম। তো এটা হচ্ছে আমার লো ফিডেলিটি ওয়্যারফ্রেম। কিন্তু যখন হচ্ছে আমি হাই ফিডেলিটি ওয়্যারফ্রেম বলবো, এই জিনিসটারই আমার ইলাবোরেটেড ভার্সন চলে আসবে। তখন হচ্ছে আমি এটার ভিতরে যে কালারগুলো আমি আসলে ব্যবহার করতে চাচ্ছি সব ডিটেল থাকবে, ইনক্লুডিং কোনো যদি ছবিও থাকে সেই অ্যাপ্লিকেশনটার, অর দ্যাট কুড বি ওয়েব অ্যাপ্লিকেশন অর হোয়াট এভার, সেটার হচ্ছে অর ফুড পান্ডা। তো এখন এই জিনিসটার এখন আমার পুরা যতগুলো ছবি আর কি ম্যাটেরিয়াল, আমাদের রিসোর্স, এভরিথিং যা আছে সব থাকবে, এবং ইনক্লুডিং দ্য কালার, সেটা হচ্ছে আমাদের হাই ফিডেলিটি ওয়্যারফ্রেম। সো দ্যাটস দ্য থিং। তো আর হাই ফিডেলিটি ওয়্যারফ্রেম এখানে দেখানো হচ্ছে না বা বলতেছি না আমি, কারণ এটা হচ্ছে থিওরির মধ্যে, ওইটা আসলে এই লো ফিডেলিটি ওয়্যারফ্রেম পর্যন্ত পড়ে, কারণ হাই ফিডেলিটি ওয়্যারফ্রেম আমরা দেখবই, লো ফিডেলিটি আমরা ফার্স্টে করবো, বাট মকআপসের ভিতরে ওইটা আসলে ভাবে কাউন্টেবল না, কারণ ওটা ফাইনাল বিল্ডের মধ্যে পড়ে যাচ্ছে, এই জন্য এখানে দুইটা লেখা। এনিওয়ে, লেটস গো ফর দ্য টেস্টিং. Testing is like it will help you. It's not like আমি ইউজারের কাছে নিয়ে দৌড়াই গেছি, যারা বানাই মানে ইউজার পার্সোনা অর সাম রিয়েল পার্সন, তার কাছে দৌড়াই যে বললাম ভাই দেখেন তো কেমন লাগতেছে, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে বানানোর পরে আমি আমার অফিস কলিগদের সাথে ডিসকাস করব যে এই যে এটা তৈরি হয়েছে, টিম নিয়ে ডিসকাস করে এটা বের করব। আই নিড টু ফিগার আউট অ্যান্ড আইডেন্টিফাইং দ্য প্রবলেমস, লাইক কী সমস্যা আর বাকি থেকে গেছে, বা ফিক্সিং লোয়ার ইস্যুস, যে কী কী সমস্যা এর ভিতরে থাকতে পারে, আর সেগুলো আমি টুকটাক খুঁটিনাটি মোটামুটি সেট করে ফেললাম, যাতে পরবর্তী সময়ে যখন আমি আরও বাজেট নিয়ে আমি যখন জিনিসটা তৈরি করে ফেলছি, কারণ ওটা তো সময় লাগে, সো দ্য কোম্পানি ইজ ইনভেস্টিং অন আস or I am investing on me, so আর কি দেখা গেল যে অনেক সময় নিয়ে আমি জিনিসটা তৈরি করলাম। হাই ফিডেলিটি তৈরি করা শেষ, ক্লায়েন্টকে পিচ করলাম, ক্লায়েন্টের কাছে দেওয়ার পরে ক্লায়েন্ট বললো যে এখানে এই সমস্যা আছে, এটা ফিক্স করা লাগবে। আমি তখন বুঝলাম যে এটা ফিক্স করার জন্য আমার পুরো জিনিসটা আবার ভেঙে চুরে আবার ঠিক করা লাগবে, অ্যান্ড দ্যাট উইল কাইন্ড অফ এ ম্যাসাকার, উইল টেক আ লট অফ টাইম, সো আই ডোন্ট ওয়ান্ট দ্যাট।
সো আমাকে যেটা করতে হবে টেস্টিং অবস্থাতেই আমি যখনই হচ্ছে আমার মকআপ আই মিন হচ্ছে দ্য স্কেচ ইজ ডান অ্যান্ড লো ফিডেলিটি ওয়ারফ্রেম ইজ ডান দেন the monochrome color wireframe is done, then I will go for the testing and I will do the identifying the problems and fixing my issues. Like I do have the issues, কি ধরনের প্রবলেম আছে আমি সেগুলো ফিক্স করবো যেন পরবর্তী সময়ে ইস্যু যেন খুব অল্প থাকে, ক্লায়েন্ট বলবে যে এই জায়গায় একটু আর কি একটু চেঞ্জ করা লাগবে। ওয়ান মোর থিং আই নিড টু সে, লাইক কেন হচ্ছে আমাদের এই মকআপের সময় আমরা সরাসরি কেন হাই ফিডেলিটি করি না কেন? কারণ আমরা ইউটিউবে টিউটোরিয়াল দেখি বসে বসে, সেখানে দেখি ফটাফট ওয়েবসাইট বানাই ফেললো, কোথাও তো সাদা কালো কালার দিয়ে তো করতে যায় নাই বা একটা কালার দিয়ে করতে যায় নাই। এটার কারণ হচ্ছে uiux is completely different than creating those things like creating template, because that is kind of only part of user interface, কারণ তাকে ইউজার ইন্টারফেস যে করছে তাকে অবশ্যই তাকে ব্রিফিং দিয়ে দিছে, ইউজার এক্সপিরিয়েন্স যে ইউএক্স ডিজাইনার সে অলরেডি ব্রিফিং দিয়ে দিছে, ওই জন্য সে কালার কনসেপ্ট নিয়ে জানে আর কি কোন কালার কনসেপ্ট ইউজ করবে। সো দ্যাট ইজ দ্য পার্ট অফ ডিজাইনিং, দ্যাটস ওয়াই উই আর নট সিইং দ্যাট ভেরি অফেন। সো আমাদের মনোক্রম এই জন্য করা লাগবে যাতে মনোক্রম যদি আমি ক্লায়েন্টকে পিচ করি, আমি যদি কোনো কালার না থাকে ক্লায়েন্ট চোখ বন্ধ করে তাকায় মানে সে তাকে বলে দিবে যে আচ্ছা হ্যাঁ এই জায়গায় ফাংশনালিটি ঠিক আছে, কারণ তাকে মেনলি আসলে দেখাতে হবে কোন বাটন কোথায় বসবে, ফাংশনালিটি কেমন হবে, এটাই তাকে বোঝানো হয়েছে। এটা সে দেখে এটা অ্যাপ্রুভ করলে আমি হাই ফিডেলিটি নিয়ে কাজ করব, তখন সে কমপ্লেন করতে পারবে না যে এই বাটনটা এরকম কেন, ওইটা এরকম কেন, এইটা এখানে কিসের জন্য, সেটা করবে না, কারণ তাকে আমি আগে ওয়্যারফ্রেম দেখাই দিছি। তো অনেক ক্লায়েন্ট এটা বুঝতে পারে না, তাদের সাথে প্যারা মোটামুটি অনেক সময় খাইতেও হয়, অনেক সময় খাইতে হয় না। এটা কারণ হচ্ছে যে কোনো ক্লায়েন্টস হয়তো বা সে বুঝেই না, এই জিনিসগুলো কিছুই জানে না, তাকে পিচ করা এটা নিজের ব্যাপার, যে ব্যক্তিগত ব্যাপার। ক্লায়েন্ট বুঝে মানে তাকে হচ্ছে অ্যাপ্রোচ করা যে এরকম এরকম, যদি না বুঝে সে তখন ফার্স্টে বলবে এই কি কালার। আর যেগুলো ক্লায়েন্ট বুঝে, যেমন আপওয়ার্কে আই স লটস অফ টাইম দ্যাট পিপল আর আস্কিং ফর দ্য লো ফিডেলিটি ওয়্যারফ্রেম ফার্স্ট অ্যাজ অ্যান আপডেট। ও আপডেট আর কি সে জানতে যাচ্ছে, তাকে লো ফিডেলিটি আপডেট দেখানো হয়, দেখার পরে সে দেখে বলে যে হ্যাঁ ঠিক আছে, ফাংশনালিটি ঠিক আছে, এটা ঠিক আছে, এটা নিয়ে কাজ করো। তো এটা তখন হাই ফিডেলিটি সেকশনের মধ্যে চলে গেল, আমি তখন ওটা আর কি মানে ফাইনাল বিল্ডের মধ্যে যাব। আর এই যে বিল্ড দ্য ফাইনাল ভার্সন, গেটিং ফাইনাল ফিডব্যাক, গেটিং ফ্রম ক্লায়েন্ট, মেবি ফ্রম মাই কোম্পানি অ্যান্ড মেবি ফ্রম মাই ফ্রেন্ড অর হুএভার আই ওয়ান্ট টু। সো এবার ইউজার পার্সোনা নিয়ে আমি কথা বলবো। তো তার আগে হচ্ছে এখানে অ্যাসাইনমেন্ট আছে, তো ইউজার পার্সোনা নিয়ে আমরা কথা বলে আসি। আই নিড টু ওপেন দ্য অ্যাডোবি ফটোশপ বিকজ দ্যাট থিং ওয়াজ নট ওয়ার্কিং। আমি এখানে স্ক্রিনের উপরে আঁকায় ফেলতাম, বাট সামটাইমস ইট ডোন্ট ওয়ার্ক। লেট মি গ্র্যাব দিস টুল। আঁকাআঁকির কাছে আমরা এখানে করি, অ্যান্ড ইউ গাইস উই গোয়িং টু ডু দ্যাট থিং ইন ওল্ড ফ্যাশন ওয়ে লাইক এভরিওয়ান ডু। খাতায় করবেন সুন্দর করে।